ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মিলে নামাজে যে দুরূদ পড়ি, সালাতে যে দুরূদ পড়ি আমরা পড়ব, ইবাদত হিসেবে পুরুষরা গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে, মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহে বা মোমেন শাহীর আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস ফাজিলে দেওবন্দ বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ায় সবচাইতে বয়স্ক আলেমে দ্বীন, দক্ষিণ এশিয়ায় অন্তত তার বয়সের 110 বছর হয়েছে এমন দ্বিতীয় আরেকজন আলেম খুঁজে পাওয়া ভারী। তবে হ্যাঁ, মোমেন শাহী সৌভাগ্যবান,
হাফিজ আল্লামা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, তাকে সভাপতি হিসেবে পেয়ে না 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 থাকবে না, এটা থাকবে না। আমি এই বিশাল জনতাকে অনুরোধ করব, বসুন, সবাই বসুন। জনতার চাপে হয়তোবা ভিতরে ঢুকছে, আর আমি অনুরোধ করব সবাই বসে পড়ুন, সবাই বসুন। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা অলরেডি 11:30 বেজে গিয়েছে। ইনশাআল্লাহ জোহরের পর আমাদের প্রধান মুফাসসির আপনাদের সামনে আসবেন, আর ইনশাআল্লাহ অন্তত আসরের মধ্যে আজকের মাহফিল শেষ করার চেষ্টা করা হবে। আয়োজকদের এটাই আশা, তাই সবার সহযোগিতা আমরা চাই। দয়া করে বসে পড়ুন। আজকের এই সার্কিট হাউস মাঠ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসুন, সবাই বসুন, সবাই বসে পড়ুন। আমরা বিশাল জনতাকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরতে। হ্যাঁ, এই বিশাল প্যান্ডেলে যেমন পুরুষেরা, আরেকটি বিশাল প্যান্ডেলে তেমন মা বোনেরাও রয়েছেন। বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আমরা কথা বলবো, কথা শুনবো, কারণ কোরআন আমাদের জীবন আর পরকাল সৌভাগ্যে ভরে দিতে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা আমাদের জীবনের প্রতিটি বিষয়, আমাদের দুনিয়া আখিরাতের প্রত্যেকটি ব্যাপারে আল কোরআন এবং সুন্নাহর গাইড মেনে চলব, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মেনে চলব। কারণ কোরআন আল কারীমের মূল আলোচ্য বিষয় মানুষ, আমরা তথা মানুষেরা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে মানুষ আর জিনের কথা বলেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন আমাদেরকে আমাদের সাথে। আর এটা এই জন্যে যাতে আমরা দুনিয়ার জীবনে সফল আর সার্থক হয়ে আখিরাতের জীবনেও সফল আর সার্থকতায় ধন্য হয়ে জাহান্নাম মুক্ত জান্নাতের চিরস্থায়ী জীবনের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। বিশাল জনতা বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকের এই আল ইসলাহ ট্রাস্টের আয়োজনে মোমেন শাহীর এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই। বন্ধু কোরআন, আমরা সব সচেতন মানুষেরা এই মাহফিলে এসেছি, আমরা সবাই সচেতন, তাই আমাদেরকে পরিচয় করাও সচেতন মানুষেরা কয় প্রকার হয়। আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাও মানুষের শ্রেণীভেদ। তাহলে কোরআন আল কারীম তার 2 নম্বর সূরা আল বাকারা, সূরাতুল বাকারা এর 200 নম্বর আয়াত থেকে 201, শুধু তাই না, তারপরে রব্বুল আলামিন 204, 205, 206, 207 নম্বর আয়াত, এই আয়াত আল কারীমাগুলোতে 4 প্রকার মানুষের পরিচয় করিয়েছেন। কয় প্রকার বলুন তো? 4 প্রকার মানুষের পরিচয় করিয়েছেন আল্লাহ তাআলা। যদিও রব্বুল আলামিন এই 4 প্রকার মানুষের পরিচয় করাতে গিয়ে হজের আলোচনার মাঝখানে এই 4 প্রকার মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন। কারণ হজ এমন একটি ইবাদত, যে ইবাদত করতে টাকা পয়সাওয়ালা, সামর্থ্যবান যারা মানুষের সমাজে প্রভাব বিস্তার করে
মানুষকে নেতৃত্ব দেয়, এমন মানুষেরাই আরাফার মাঠে হজে একত্রিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, হজের আলোচনার প্রাসঙ্গিকতায় তুলে ধরেছেন 4 প্রকার মানুষ, তবে এদের 2 প্রকার ভালো আর 2 প্রকার মন্দ। আজ আমাদেরকে কোরআন থেকে ঠিকানা নিয়ে ভালোর সাথে ভালো হয়ে থাকতে হবে। জনতা রাজি আছেন? আর কোরআন আল কারীম যাদের বদনাম করেছে, যাদেরকে আমাদের সাথে পরিচয় করিয়েছে, যারা দুষ্ট দুরাচারী, যারা কাফের আর মুনাফিক, তাদের থেকে আমরা সাবধান আর সতর্ক থাকব। তাই সরাসরি আল কোরআন আল কারীমে যদি চলে যাই, আমি ঠিকানা দিয়ে বলছি 2 নম্বর সূরা আল বাকারা এর 200 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা প্রথম এক প্রকারের পরিচয় দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। رب العالمين বললেন, একদল মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে যখন চায়, দোয়া করে, এমনকি হজে যায়, উমরায় যায়, হজ আর উমরাও করে, তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের কথা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসা দাও, ক্ষমতা দাও। খালি দুনিয়া 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 চাওয়ার জন্য কিছু মানুষ মক্কায় যায়, হজেও যায়, উমরায় যায়। আছে না নাই? বলেন আছে না নাই? রব্বুল আলামিন বললেন, একদল মানুষ কেবল দুনিয়া চায়, ওরা হলো বোকা, ওরা হলো অর্ধ শিক্ষিত, ওরা হলো মিসকিন। রব্বুল আলামিন বললেন, যারা বলে আল্লাহ কেবল দুনিয়া চাও, দুনিয়া চাই, দুনিয়া দাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে চিরস্থায়ী জীবনে কিছুই নাই। এবার 2 নম্বর রব্বুল আলামিন আরেকদল মানুষকে পরিচয় করালেন। 201 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, আর আরেক দল মানুষ আছে, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন, আরেক দল মানুষ আছে যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবীকে ভুলে যায় না, কারণ পৃথিবীটা ডাকাতদের জায়গা নয়, চোর আর ডাকাতদের জন্য আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন আল কারীম নাজিল করেছেন। বিশ্ব নবীর আগে এই পৃথিবীতে নবী এবং রাসূল হয়ে এসেছিলেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার উপরে ইনজিল কিতাব নাজিল করেছেন। তার আগে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন। তার উপরে তাওরাত নাজিল করেছেন। তার আগে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। তার উপরে জাবুর কিতাব নাজিল করেছেন। রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল আম্বিয়াতে জাবুর কিতাবকে কুট করে জাবুর কিতাবের কথা স্পষ্ট করে উল্লেখ করে বলেছেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বললেন, আমি জাবুর কিতাবে আমার উপদেশ লিখে দেওয়ার পরে এটাও লিখে দিয়েছিলাম, এই যে এই পৃথিবী মিরাস, এই পৃথিবী হলো উত্তরাধিকার, এই পৃথিবী হলো বিনা পয়সার মালিকানা। বাবা মায়ের বাবার ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন মিরাস পায়, ঠিক এমনি পৃথিবীটা মিরাস। দুইটি গুণ যাদের আছে, এক নাম্বার ইবাদি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আঙ্গুল দিয়ে দেখায় বলেন কার গোলাম? যারা আল্লাহর গোলাম, পৃথিবীর মালিকানা তাদের। কে বলেছে? শুধু তাই না, আরেকটা গুণ লাগবে, ওই গুণের নাম সালিহুন, সৎকর্ম পরায়ণ। যদি ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিল দিয়ে বলেছেন সালিহুন মানে লায়েকুন, অর্থাৎ উপযুক্ততা থাকতে হবে। আমরা অবশ্যই পৃথিবীর মালিকানা চর্চা করার উপযুক্ততা চর্চা করছি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তাই পৃথিবী কাদের জন্যে? আমাদের জন্য। কাদের জন্য? চোর আর ডাকাতদের জন্য পৃথিবী না। তাই তো বাংলাদেশ থেকে ডাকাতরা পালিয়েছে। কে পালিয়েছে? বন্দেগান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আল কারীমে প্রশংসা করেছেন ওই দল মানুষদের যারা দোয়া করে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি মাঝে মাঝে আটকে উঠি, যদি আল্লাহ তাআলা নিজে এই দোয়া না শিখাতেন, পৃথিবীর কোনো জ্ঞানী, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির এই দোয়া শিখাতো, আরেক দল টাকা খাওয়া মৌলবী তারে ফতোয়া দিয়া পৃথিবীর বাহির করে দিত। ঠিক না বেটি? কিন্তু দোয়াটা কে শিখিয়েছেন আর পরিচয় করিয়েছেন কে? রব্বুল আলামিন নিজে পরিচয় করালেন আরেক দল মানুষ যারা দুনিয়া ভুলে যায় না। আমরা ভুলবো? বলেন দুনিয়ার কথা ভুলবেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার অংশ ভুলে যেও না। চোর আর ডাকাতদেরকে দিয়ে দিও না, বরং তাকবীর লাগাতে হবে যাতে ডাকাত পালায়া যায়। বন্দেগান, আজ থেকে 700 বছর আগে তাকবীরের ধ্বনি দিয়ে
আমাদের এই ভূখণ্ডে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈনিক নিয়ে ঢুকেছিল, আর লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল। আবারও ডাকাতরা পালিয়েছে, আর যাতে ফিরে আসতে, কারণ আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই না। দুনিয়ায় হিস্সা বুঝে নিতে হবে না। এই বিশাল জনতা মুষ্টিবদ্ধ হাতে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহু আকবার, বলেন হে আল্লাহ, এই পৃথিবী আমাদের জন্য তুমি করেছো, তাই তোমার বিধান এই পৃথিবীতে চলবে, আর কিছু না। রব্বুল আলামিন পরিচয় করালে একদল মানুষ যারা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বন্ধুগণ, বুখারী বর্ণনা করেছেন, অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত, বিশ্ব নবীর দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে প্রশ্ন করা হয়েছে, হে আনাস, বলুন তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কোন দোয়া করতেন? আনাস ইবনে মালিক বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তথা জীবনে সবচাইতে বেশি দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়বেন, দিনে রাতে চলতে ফিরতে সব সময় নারী পুরুষ ছেলে মেয়ে পড়বেন, জুড়ে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা শিখিয়েছেন, এর অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা, আখিরাতেও দিও হাসানা, আর আগুনের আযাব থেকে আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, যারা ওই সকল মানুষ আর এই ভাষায় দোয়া করে, দুনিয়া ভুলে না, আখিরাত